হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে ফ্রিল্যান্সার সালমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আমরা শিখব ফেসবুক ক্যাটালগ ম্যানেজারে কিভাবে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো এই জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো শুরুতে আমাদের ফেসবুকে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। তো চলেন আমরা ফেসবুকে একটা ক্যাটালগ ক্রিয়েট করি। তো তারপর আমরা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমাদের একটা ক্যাটালগ, হাউ টু ক্রিয়েট ফেসবুক শপ ক্যাটালগ ফর কমার্স ম্যানেজার। তো আমার এখানে কমার্স ম্যানেজারটা ওপেন করা আছে, বিজনেস ম্যানেজার। তো আমি যদি কমার্স ম্যানেজারে যাইতে চাই তাহলে আমাকে এখান থেকে থ্রি ডট বা থ্রি লাইন যে আছে এখানে ক্লিক করলে আমি একটা পপ আপ মেনু পাবো। এখান থেকে কমার্স ম্যানেজারে আমি যাব। তো এখানে দুইটা সিস্টেমে আমরা ক্যাটালগ অ্যাড করতে পারি, মানে ক্যাটালগ ক্রিয়েট করতে পারি। একটা হলো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে আমরা ক্যাটালগ ক্রিয়েট করতে পারবো। আর একটা হলো এখানে দেখেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে। এই প্লাস আইকনে আমরা ক্লিক করলেও একটা ক্যাটালগ ক্রিয়েট করতে পারবো। তো দুইটা মেথড আমরা দেখাবো। তো শুরুতে আমরা অ্যাড অ্যাড অ্যাকাউন্ট এই মেথডটা ক্লিক মানে এটা এটা দেখাই। এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে বলতেছে যে আহ, একটা পপ আপ মেনু আসছে, ইন্টারফেস। আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে আই ডোন্ট ইউজ দিস প্ল্যাটফর্ম, ইউজ করব না। নেক্সটে যাব। এখান থেকে আমাকে বাংলাদেশটা সিলেক্ট করা আছে। আমি এখান থেকে ক্রিয়েট এ ক্যাটালগ, এটা আমি ক্লিক করলেই, এটা যখন আমি ক্লিক করব তখন আমাকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে, একটা ইন্টারফেস আসবে দেখেন। তো এই ইন্টারফেসটা আমার এখানে আসছে। তো আমরা বলছিলাম যে দুইটা ওয়েতে ক্যাটালগ ক্রিয়েট করা যায়। তো আমরা আবার থ্রি লাইনে ক্লিক করে আবার ইভেন মানে কমার্স ম্যানেজারে যাব। এখান থেকে আমরা এখন নিচে যে মেথডটা আছে যে প্লাস আইকন, এখানে ক্লিক করলেও দেখবেন যে আপনাকে সেম ইন্টারফেসটা নিয়ে আসছে। তো আপনার কাছে যেটা সুবিধা মনে হবে, আপনার কাছে যেটা ভালো মনে হবে, আপনি ওই মেথড ইউজ করে ক্যাটালগ এক মানে ক্রিয়েট করতে পারেন। তো আমরা একটা কেটে দেই। এখানে আমি একটা নেম দিব, ক্যাটালগ নেম নেম দিব। আহ, এটা আপনি যে কোনো ধরনের নাম দিতে পারেন, তবে চেষ্টা করুন বিজনেস রিলেটেড নাম দিতে, যেহেতু আমার ওয়েবসাইটটা হলো আপনার মানে আমার ওয়েবসাইটটা আপনার হলো ই কমার্স রিলেটেড। আমি ই কমার্স রিলেটেড একটা ইয়া দিই, সে ফুড অর ফুড ক্যাটালগ দিলাম। তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, ডাজ নট ম্যাটার। তো নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে আমার এখন বর্তমানে যেই পিকজেলটা কানেক্টেড আছে আমার ইয়ার সাথে, ইভেন্ট ম্যানেজারে, এটা আমার ইভেন্ট ম্যানেজারের সাথে ক্যাটালগকে আমার অ্যাড করে দিতে হবে। তো আমার বর্তমানে অনেকগুলো পিকজেল অন আছে। তো আমি সর্বশেষ যে পিকজেলে কাজ করছিলাম আহাদ জামান ট্রেডার্স, এটার সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করব। তো আপনারা এখানে যদি একাধিক পিকজেল ক্রিয়েট করা থাকে তো সবগুলো শো করবে, আপনি যেটার সাথে কানেক্ট করতে চান সেটা সিলেক্ট করে দিলে কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। কানেক্ট টু ডাটা ফিট ম্যানুয়ালি করব না। ম্যানুয়ালি করার মানে হলো যে আপনি আপনার পিসি বা ল্যাপটপ থেকে প্রোডাক্ট ম্যানুয়ালি ভাবে আপলোড করার মাধ্যমে করবেন। তো আমরা যেহেতু একটা মানে প্লাগ ইনের মাধ্যমে ডাটা ফিটের মাধ্যমে আমরা যেহেতু এখানে প্রোডাক্ট অ্যাড করব, এই জন্য আমরা প্রোডাক্ট অটোমেটিক্যালি ডাটা ফিট এটা ক্লিক করে কানেক্ট করে দিব। দেখেন এখানে ক্লিক করার পর আমাকে এখানে একটা নতুন একটা ইন্টারফেস আসছে যে ইউএস ইউআরএল টু গুগল শিট, এই যে একটা অপশন আসছে। এখানে আমাকে সিবিএস অথবা এক্সএল এসএক্স মানে একটা ফাইল আপলোড করতে হবে। তো আমরা এই ফাইলটা আমাকে এই যে একটা লিঙ্ক যে আমাকে এখানে পেস্ট করতে হবে, এই লিঙ্কটা আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে একটা ডাটা সেট একটা লিঙ্ক ক্রিয়েট করব। এটা আমরা একটু পরে দেখাবো। আমি এখান থেকে কেটে দিই। তো দেখেন আমি স্কিপ করলাম। স্কিপ করলে আমার এখানে কমার্স ম্যানেজারে একটা ডাটা সেট বা ক্যাটালগ ওপেন হয়েছে যে ফুড ক্যাটালগ। দেখেন এখানে আমার কোনো প্রোডাক্ট বা আইটেম কোনো কিচ্ছু নাই, আমাকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা যদি এখানে ডাটা সোর্সে ক্লিক করি, ডাটা সোর্সে ক্লিক করলে আমার নতুন একটা ইন্টারফেস আসবে। তো আমি এখানে দেখেন আমরা একাধিক ওয়েতে এখানে প্রোডাক্টগুলো আপলোড করতে পারি। এখানে ম্যানুয়ালি যদি আপনি ক্লিক করেন, ম্যানুয়ালি করার মানে হলো যে আপনার যেটা একটু আগে বলছিলাম যে আপনার
ফেসবুক মানে আপনার পিসি বা ল্যাপটপ বা আদার্স অন্য কোনো ডিভাইস থাকলে সেই ডিভাইস থেকে আপনি এখানে ক্লিক করে আমরা যদি নেক্সটে যাই, আমরা আপলোড করব না, জাস্ট দেখার জন্য বলতেছি। তো আমরা এখানে চাইলে টাইটেল, এখানে চাইলে আপনার ইমেজ অথবা ভিডিও, এখানে টাইটেল, ডিসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক, প্রাইস, সেলস প্রাইস, ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, এরকম ভাবে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন ম্যানুয়ালের মাধ্যমে। তো আমরা এটা করব না। তো আমরা আবার ডাটা সোর্সে যাই। তো 4টা ওয়ে এখানে দেখানো হয়েছে, তো আমরা 4টা ওয়ে ফলো করব না, আমরা যেহেতু ডাটা ফিটের মাধ্যমে ওয়ে মানে করব, এই জন্য ডাটা ফিটটা আমরা সিলেক্ট করে রাখবো। বাকি নিচের যে দুটো অপশন আছে, পার্টনার প্ল্যাটফর্ম বলতে আপনার সরাসরি ওয়ে মানে শপিফাই বা ওয়ার্ডপ্রেস এগুলোর মাধ্যমে আপনি এখানে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন, এবং পিকজেলের মাধ্যমে আপনি করতে পারেন। তো যেহেতু আমরা ডাটা ফিটের মাধ্যমে এখানে প্রোডাক্টগুলো অ্যাড করব, এই জন্য আমরা ডাটা ফিটকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে আমাদের এখানেই নিয়ে আসবে। তো আমরা শুরুতে এখানে আসছে, আমরা এখানে আসছি। তো আমরা দেখলাম যে 4টা ওয়েতে আমরা এখানে প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আমরা মোটামুটি দুইটা দেখলাম আর কি। আহ, একটা কমার্স ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় কমার্স ম্যানেজারে। তো আমরা এখন বর্তমানে এই পজিশনে আছি। তো এখন আমাদের 3 নম্বর স্টেপ হবে যে হাউ টু ইনস্টল ডাটা ফিড প্লাগইন। ডাটা ফিড একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা সিটিএক্স নাম, সিটিএক্স ফিড নামে। এটা ওয়েবসাইট আমরা কিভাবে ইনস্টল করব। তো চলেন আমরা আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডে চলে যাই। এখান থেকে আমি আমার প্লাগইনে ক্লিক করব, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন থেকে আমি এখানে সার্চ করব সিটি সিটিএক্স ফিড, ইন্টার দিলাম। দেখেন আমার এখানে অনেকগুলো আসছে, অনেকগুলো ফিড বা ডাটা সেট বা সিটিএক্স মানে প্রোডাক্ট আপলোড করার অনেকগুলো প্লাগইন আসছে। তো আমরা এই সিটিএক্স ফিড নামে যেই প্লাগইনটা আমাদের এখানে আসছে, আমরা এটা ইনস্টল করব, দেন আমরা অ্যাক্টিভ করব। তো আমাদের 3 নম্বর কাজটাও কমপ্লিট, ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ করলাম। এখন আমাদের 4র্থ নম্বর কাজ হবে হাউ টু ক্রিয়েট ডাটা ফিড লিঙ্ক ফর ক্যাটালগ ম্যানেজার। তো আমরা এটা অ্যাক্টিভ করে ফেললাম। অ্যাক্টিভ করলে আমাদের এখানেও চলে আসবে, এবং নিচেও যদি আমরা বাম পাশের সাইডে যদি লক্ষ্য করি, দেখবেন সিটিএক্স ফিড নামে একটা প্লাগইন ওপেন হয়ে গেছে এখানে। তো আমরা এখান থেকে মেক এ ফিড ক্লিক করব। মেক এ ফিড ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে কিছু কাজ করতে হবে আমাদের। তো 4র্থ নাম্বার যে আমাদের ডাটা ফিড লিঙ্কটা ক্রিয়েট করতে হবে, যেই লিঙ্কটা আমরা আমরা আমাদের এই এই কমার্স ম্যানেজার এখানে ইউজ করব। এখানে একটা আমাদের লিঙ্ক পেস্ট করতে হবে, যেই লিঙ্কটা ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে এখন কাজ করব। তো আমার ওয়েবসাইটটা যেহেতু ডলার রিলেটেড, আমি এখানে ইউএসডি থাক, এটা আমার ফেসবুক ক্যাটালগ, এখানে আপনি একটা নাম দিতে পারেন ফুড ক্যাটালগ। ফুড ক্যাটালগ থাক, সাইজ এটা XML থাকবে, সমস্যা নেই। আমাদের এখান থেকে শুধুমাত্র ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরিজ এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে ফুড। ফুডের অনেক ভেরিয়েন্ট এখানে আছে, অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে যে কোনো আপনার যে বিজনেসের সাথে যেই অপশনটা মিলবে আপনি ওটাকে মানে মিল রেখে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফুড, যেহেতু আমি ফুড একটা নাম দিচ্ছি, তো ফুড যে কোনো দিতে পারি, আমি একটা ফুড বেভারেজ দিলাম। এখান থেকে আমাকে আর কোনো কাজ করতে হবে না, জাস্ট নিচে থেকে আপডেট অ্যান্ড জেনারেট ফিড, এটা ক্লিক করলে আমার একটা মানে ফিড এখানে ক্রিয়েট হবে। তো দেখেন এই যে আমার এখান থেকে এই জাস্ট HTTPS থেকে এটা কপি করতে হবে, কন্ট্রোল C দিয়ে আমি কপি করলাম, আমার এখানে কাজ শেষ। আমরা এখন কমার্স ম্যানেজার এখানে এসে ওই লিঙ্কটা আমরা পেস্ট করব। পেস্ট করলেই আমাকে আর কোনো কিছু করতে হবে না। দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। এবং এই লিঙ্কের মাধ্যমে আমরা চাইলে, আমরা যেহেতু এই ডাটা ফিডের মাধ্যমে এখানে প্রোডাক্ট আপলোড করতেছি, এই জন্য আমরা লিঙ্কটা পেস্ট করলাম। আপনি চাইলে আপলোড ফ্রম ইওর কম্পিউটার, এখানে ম্যানুয়ালি আপনি আপনার মতো করে আপলোড করতে পারেন। তো আমরা এখন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এটা আপলোড হবে, একটু সময় নেবে। এবং তারপরের যে একটা ইন্টারফেস যেটা আমাদের সামনে আসছে দেখতে পারতেছেন, এটা আমাদের প্রোডাক্ট ক্যাটালগের নেম, এটা ইউআরএল। তো এটা সিলেক্ট কারেন্সি, আমরা ইউএসডি আছে সম্ভবত আমাদের ওয়েবসাইটে,
আমরা ইউএসডি দিব, ইউএসডি। তো এখানে একটা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি একটু বোঝার জিনিস আছে, সেটা হলো যে আপনার ওয়েবসাইটে সে মনে করেন যে আমার ওয়েবসাইটে এখন প্রোডাক্ট আছে 20টা, কিন্তু আমি একদিন পর পর বা প্রতিনিয়ত নিত্য নতুন প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটে আপলোড করি। তাহলে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি যে এই ফিডটা, যে লিঙ্কটা ক্রিয়েট করলাম, এখানে আমার যেই লিঙ্কটা আমি পেস্ট করছি, এখানে আমার 20টা প্রোডাক্টের লিঙ্ক আছে। এখন আমি যদি নিত্য নতুন কোনো প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটে আপলোড করি, তখন এই লিঙ্কটা আবার নতুন করে ক্রিয়েট করতে হবে কিনা, এরকম যদি কারো প্রশ্ন ভিতরে কাজ করে, তাহলে তার জন্য হলো যে ফ্রিকোয়েন্সি এই অপশনটার মাধ্যমে আপনাকে বলা হচ্ছে যে এই লিঙ্কটা প্রতিনিয়ত চেঞ্জ হবে। আপনি চাইলে আওয়ারলি চেঞ্জ করতে পারেন, অথবা ডেইলি চেঞ্জ করতে পারেন, অথবা উইকলি চেঞ্জ করতে পারেন। উইকলি চেঞ্জ করার মানে হলো যে আপনি এক সপ্তাহের মধ্যে যে সমস্ত প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করবেন, এক সপ্তাহ পরে এটা অটোমেটিক এটা চেঞ্জ মানে আপ ইয়া হবে, কি বলে, আপডেট হবে আর কি, এই লিঙ্কটা আপডেট হবে। আপনি যদি চান যে আমি ডেইলি একবার করে আপডেট করব, এই লিঙ্কটা আপডেট হবে। আপনি আওয়ারলি দিতে চাইলে আওয়ারলিও হবে। আমি ডেইলি দিলাম। তো ডেইলি দেওয়ার পরে দেখেন এখান থেকে বলতেছে কখন আপলোড হবে, মানে কখন এই লিঙ্কটা আপডেট হবে। আপনি চাইলে এখান থেকে টাইমটাও ফিক্সড করে দিতে পারেন। আপনি যদি এখানে উইকলি দেন, তো উইকলি দিলে আপনি যে তখন আপনাকে নতুন আরেকটা মানে পপ আপ মেনু আসবে। দেখেন আমরা যদি ডেইলি দেই তখন আমাদের শুধু টাইম এবং জিএমটি আসতেছে। যখন আমরা উইকলি দেব তখন টাইমের পাশাপাশি আরেকটা এভরি মানে ইয়ে আসতেছে। এভরি বলতে এখানে আপনার সপ্তাহের কোন দিনে আপনি এটা আপডেট করতে চাচ্ছেন, এটাও আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা ডেইলি দিব। তো ডেইলি দেওয়ার মানে হলো যে আপনি যখনই কোনো প্রোডাক্ট আপলোড করেন না কেন, দিনে একবারে মানে 12টা 29 PM এই টাইমে এটা অটোমেটিক আপডেট হবে। তো আমরা আপলোডে ক্লিক করি। তো এখানে আমাদের কিছু সময় নেবে প্রোডাক্টটা, প্রোডাক্টগুলো আমাদের ক্যাটালগ ম্যানেজারে আসতে। তো ইওর ডাটা ফিড ইজ বিং আপলোডেড, এখানে আপলোড হচ্ছে। তো আমরা আইটেমে যদি চলে আসি, দেখেন এখানে আমাদের 31টা আইটেমস এবং 64টির ভেরিয়েন্টস অলরেডি আপডেট আপলোড হয়ে গেছে। তো এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল, কন্টেন্ট আইডি এবং প্রাইস সহ সবকিছু এখানে চলে আসছে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।